ফাইনালি আমাদের এলাকাতে এত বড় একটা মেলা হচ্ছে। এই মেলাটা কিন্তু গত বছরও হয়েছিল। আর এইবার গত বছর থেকে আরো বেশি জমজমাট। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের এলাকাতে বাণিজ্য মেলা হয়েছে ওইটা দেখতে। চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো। মেলাতে ঢোকার পর শুরুতেই দেখলাম পুরোটা মেলা জুড়ে শুধু লাল নীল বাতি। আর আমার মেয়ে তো এই লাইটগুলো দেখে মহা খুশি। তারপর আমরা সামনের দিকে গিয়ে মেইন গেট থেকে 3টা টিকিট কেটে নিয়েছি। আমরা যেহেতু 3জন বড় মানুষ ছিলাম তাই 3টা টিকিটই কেটেছিলাম, আর 2জন বাচ্চা ছিল, আর বাচ্চাদের টিকিট লাগে না। মেলাতে ঢোকার পরেই দেখলাম শুধু বেলুন আর বেলুন, মানে মনে হচ্ছিল যে বেলুনগুলা আমাদেরকে বরণ করে নিচ্ছে। যাই হোক, এই বেলুনগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম বাসার জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য চলে গেলাম। কিন্তু এইখানে লোকগুলো দামটা অনেক বেশি চাইতেছিল, আমার কাছে এটাই মনে হচ্ছিল। তারপর কয়েকটা হাতে নিয়েও দেখলাম যে পরিমাণ দাম চাই ওই পরিমাণ দাম দিয়ে কেনার মতো ইচ্ছে আমার ছিল না। এই জন্য আর আমি এখান থেকে কোনো কিছু কিনলাম না। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম বাচ্চাদের রাইডের দিকে, দেখি ওই দিকের অবস্থা কিরকম। এইখানে এসে তো আবার শর্ট খেয়ে গেলাম। প্রত্যেকটা বাচ্চার জন্য নাকি এখানে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এটা কোনো কথা? একে তো এটার জায়গাটা অনেক ছোট, তারপর আবার এইখানে দাম নাকি 100 টাকা। যাই হোক, আমার মেয়েটাতে উঠতে চাইতেছিল না, তারপর চলে গেলাম অন্যটাতে, দেখি এবার অন্যটার কি অবস্থা। এখানে আসার পর এখানেও জিজ্ঞেস করলাম, এটার দামও বলতেছিল 100 টাকা। যাই হোক, এটা দেখে আমার অনেক ভালো লাগছিল। তারপর আমার মেয়েকে জিজ্ঞেস করলাম ও এটাতে উঠবে কিনা, এবং সেও রাজি হয়েছিল। তারপর ওকে উঠালাম, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে ও উঠার পর অনেক ভয় পেয়ে গেছিল এবং সাথে সাথে নেমে গেছে। ও এই নৌকাটা তেমন ভালোভাবে চালাতে পারতেছিল না। তারপর আমাকে বলতেছিল যে আম্মু, বাকি সবারটা চলতেছে কিন্তু আমারটা কেন চলতেছে না, এই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, ও যে একটু চালাইছে ওইটাতেই আমি অনেক হ্যাপি। তারপর চলে গেলাম পুরো মেলাটা ঘুরে দেখব। কিন্তু এত পরিমাণ মানুষ ছিল যে মেলাটা ঘুরে দেখা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর গরম তো আছেই। মেলার দোকানগুলাতে ফ্যান ছিল না, যার কারণে গরমের পরিমাণ অনেক বেশি ছিল। আর অতিরিক্ত মানুষ হওয়ার কারণে গরমটা আরো অনেক বেশি লাগছিল। আপনারা যারাই যাবেন তারা অবশ্যই ঠান্ডা আবহাওয়ার মধ্যে যাবেন, কারণ গরমের মধ্যে গেলে ওইখানে আরো বেশি গরম লাগে। এত তো কোনো ফ্যান নাই, তার উপর মানুষের মারাত্মক ভিড়ের কারণে গরম প্রচন্ড লাগে। যাই হোক, মেলাটা পুরোটা আস্তে আস্তে ঘুরে নিয়েছি। টুকটাক অনেক কিছু কিনেছি, তবে আমার কাছে মনে হয়েছে বাইরের তুলনায় এখানের দামগুলো একটু বেশি। আসলে আমি এই পর্যন্ত যতবারই মেলাতে যাই ততবারই আমি তেমন কিছু কিনি না। আমার কাছে কোনো কিছু কেনার থেকে ঘুরে ঘুরে দেখাটাই অনেক বেশি ভালো লাগে। ঘুরতে ঘুরতে এইদিকে আমার মেয়ে একদম পাগল হয়ে যাচ্ছিল। তারপর ওকে নিয়ে গেলাম ওর পছন্দের একটা খেলা খেলার জন্য। এইখানে যাওয়ার পর ও যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিল তখন বারবার আমার দিকে পিছন ফিরে তাকাচ্ছিল। খুব ভয় পাচ্ছিল উপরে ওঠার জন্য, বারবার পিছন ফিরে আমার দিকে তাকাচ্ছিল। আমি ওকে বলতেছিলাম, তুমি উপরে যাও, আম্মু নিচে আছি। তখন একটা কথাই মনে হলো যে ভবিষ্যতে আমার মেয়ে যখন উপরে উঠবে তখন পিছন ফিরে যেন এইভাবেই আমাকে সবসময় পায়। আমি সবসময় ওকে এইভাবেই সাপোর্ট দিয়ে উপরে তুলতে চাই, ইনশাল্লাহ। আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী। ওকে আমি যখন যেটা বলবো এবং যেভাবেই বলবো ঠিক ও সেভাবেই করবে। তারপর সব ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম কিছু একটা খেতে। জিজ্ঞেস করলাম আমার মেয়েকে কি খাবা, ও বলল ও নাকি আইসক্রিম খাবে। আর এখানে বিভিন্ন ফল দিয়ে আইসক্রিম তৈরি করে দিচ্ছে। সে বলল সে এটা খাবে। তারপর আমরা সবাই মিলে একটা একটা করে কিনে খেলাম। মোটামুটি ভালোই লেগেছে আজকের এই মেলায় ঘোরাঘুরি। তবে সবশেষে একটা কথাই বলবো, আপনারা যখনই আসবেন আবহাওয়াটা ঠান্ডা দেখে আসবেন, কারণ এখানে প্রচন্ড পরিমাণের গরম, প্রচন্ড পরিমাণের গরম। আর দামের কথা আর কি বলবো, কোনো কিছু কিনতে গেলে অবশ্যই সেটা ভালোভাবে যাচাই করে কিনবেন, কারণ বাহিরের তুলনায় এখানের দামগুলো আমার কাছে মনে হয়েছে অনেক বেশি। তবে নিজের এলাকায় মেলা বলে কথা, দাম বেশি হলেও যেতে তো হবেই। আর আমরা কিন্তু টুকটাক অনেক কিছু কিনেছি, সেগুলো হয়তো বা ভিডিওতে দেখানো হয়নি। আমি আমার নিজের জন্য এবং আমার মেয়ের জন্য টুকটাক অনেক কিছুই নিয়েছি, বাসার জন্য টুকটাক অনেক কিছু নিয়েছি। এগুলা পরে অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।
গুড বাই, টাটা।